বাংলাদেশের শিক্ষিত জেলা খ্যাত পিরোজপুরের ৭ উপজেলায় রয়েছে ৩টি সংসদীয় আসন। ১০,৪২,০০০-এর এই জেলার পশ্চিমে বলেশ্বর নদী বাগেরহাটের সাথে বিভাজিত করেছে। বরিশাল বিভাগের এই জেলায় নদী ভাঙন ও জলোচ্ছ্বাসের ফলে অবকাঠামোগত ক্ষতি, সুপেয় পানির সংকট, রাস্তাঘাটের বেহাল অবস্থা ও বিদ্যুৎ বিভ্রাট সহ আছে শিল্পায়নেরও ঘাটতি। একই সাথে প্রাকৃতিক সৌন্দর্য, সাংস্কৃতিক ঐতিহ্য ও কচুরি পানার মতো কৃষি পণ্য রপ্তানির সুযোগ। তাই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে মানুষের প্রত্যাশা পরিকল্পিত অবকাঠামোগত উন্নয়নের। পিরোজপুর ২ আসনের কাউখালী থেকে যুক্ত হচ্ছেন মিয়া আমিরুল। আম্রপালি ফ্রুট সিরাপ, রিয়েল ম্যাজিক ইন এভরি ড্রপ। আমিরুল, আপনার কাছে জানতে চাই, জেলায় নির্বাচনী আমেজ এই মুহূর্তে কেমন দেখতে পাচ্ছেন এবং সেখানকার যারা ভোটার এবং প্রার্থী রয়েছেন তারা কি বলছেন? রাত্রি বলা চলে বরাবর এক মাস পরই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং ঠিক জানুয়ারির যে ২২ তারিখ রয়েছে সেদিন থেকে মূলত আনুষ্ঠানিকভাবে নির্বাচনের প্রচারণা শুরু হবে। তবে আমরা যেমনটি লক্ষ্য করছি, আমরা দেশে বিভিন্ন জায়গায় ঘুরছিলাম, ফিরোজপুরে যে নির্বাচনী আমেজ সেটি কিন্তু খুব ভালোভাবে জমে উঠেছে এবং এখানকার যে মানুষ রয়েছে তাদের যে প্রত্যাশার জায়গায় সেটিও কিন্তু নতুন মাত্রা যোগ করেছে। এবং আমরা ইতিমধ্যে অবস্থান করছি যে শিয়ালকাঠি চৌরাস্তা রয়েছে সেই মোড়টিতে মূলত। এবং আপনি জেনে থাকবেন যে ফিরোজপুর যে সংসদীয় আসন ২ রয়েছে সেখানটায় মূলত যে কাউখালী, ভান্ডারিয়া এবং নেসারাবাদ মিলিয়ে মূলত এই আসনটি। এখানকার যে মানুষের জনজীবন কিংবা এখানকার যে অবস্থা, মূলত সমস্যার জায়গা হিসেবে আমরা যেমনটি লক্ষ্য করছি যে এখানকার যে রাস্তাঘাট রয়েছে এবং অবকাঠামোগত উন্নয়ন যদি বলি সার্বিকভাবে, এবং সেই সাথে এখানটায় যে সার্বিক যে কর্মসংস্থানের বিষয় সেটি কিন্তু খুব ভালোভাবে গড়ে ওঠেনি। এবং আমরা কিন্তু পাশাপাশি দেখছিলাম এখানকার যে বিভিন্ন ফসল রয়েছে সেটিও কিন্তু ঢাকার সাথে যেহেতু যোগাযোগ ব্যবস্থা কিছুটা নাজুক অবস্থা রয়েছে, সেটি ঘিরেও কিন্তু এখানকার মানুষ যেটি বলছেন যে তাদের যে সার্বিক অর্থনৈতিক অবস্থা সেটি কিন্তু ভালো মাত্রায় তারা করতে পারছে না। তারা যেটি বলছেন যে এখানকার এর আগেও আমরা দেখেছিলাম এই যে সংসদীয় আসন রয়েছে ফিরোজপুর ২, এখানে মূলত যে তৎকালীন আওয়ামী সরকার এবং সেই সাথে এখানটা আমরা দেখছিলাম যে জাতীয় পার্টি সমর্থিত যে দলের প্রার্থীরা তারা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এখানে নির্বাচিত হয়েছিলেন। তবে দু একবার আমরা যেমনটি লক্ষ্য করছিলাম যে বিএনপির যে প্রার্থী ছিল তারাও নির্বাচিত হয়েছিলেন। তবে এখানটায় যেমনটি দেখছি যে জামায়াতের একটি ভালো ভোট সংখ্যকের কথা বলছেন এখানকার যারা রয়েছে। তবে জামায়াতের যে সংসদীয় আসন প্রাপ্তি কিংবা এখানকার যে হার জিতের যে একটি বিষয়, তারা কিন্তু সেখানটায় আগে থেকে পিছিয়ে ছিল। বর্তমানে যদিও বলা হচ্ছে যে বিএনপি এবং জামায়াতের যে প্রার্থী রয়েছে তাদের মধ্যে হাড্ডাহাড্ডি হতে পারে ভোটের মাঠের যে লড়াই সেটি। তবে এখানকার মানুষের যে সার্বিক জীবনযাপন, যেহেতু কৃষি ঘিরে তাদের যে জীবন আচরণ, তারা কিন্তু সেটি বলছেন যে কৃষির উপর যেন গুরুত্ব দেওয়া হয় এবং কৃষিকেন্দ্রিক যেই নেতৃবৃন্দ কিংবা যাদের ভাবনা রয়েছে তারা কিন্তু মূলত তাদেরকে নির্বাচিত করার ক্ষেত্রে এগিয়ে রাখবেন। এবং আপনি নিশ্চয়ই আমার পিছনে লক্ষ্য করছেন যে মানুষজন কিন্তু খুব স্বতঃস্ফূর্তভাবে তারা কিন্তু এই যে নির্বাচনের আমেজ সেটি কিন্তু উপভোগ করছেন। যদিও এটি একটি বাজার, তবে বাজারের মধ্যে সকাল থেকে কিন্তু বলা চলে একেবারে রাত পর্যন্ত নির্বাচনী আবহ কিংবা নির্বাচনী আলাপ চলছে। বলা চলে আজকে দিনভর আমরা ফিরোজপুরের যে 3টি সংসদীয় আসন রয়েছে সেগুলো আমরা ঘুরে বিকেল ঠিক 4:30টায় ফিরোজপুরের রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সেই সাথে ভোটার যারা রয়েছে তাদেরকে নিয়ে ভোটার ইশতেহারে যুক্ত হব।